আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আমার পরিবারের সবাই ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো এখন বাজে হচ্ছে কয়টা বাজে? 1:10 বাজে। তো আমি হচ্ছে রাইসাকে স্কুলে দিয়ে আসলাম। আজকে হচ্ছে ওদের স্কুলের লাস্ট দিন, বৃহস্পতিবার। আজকে হচ্ছে বন্ধ দিয়ে দিবে স্কুল। গ্রুপে হচ্ছে দিয়ে দিয়েছে বন্ধ, নোটিশ দিয়ে দিয়েছে 7 তারিখে খোলা স্কুল, 6 তারিখ পর্যন্ত বন্ধ। তো ওকে স্কুলে দিয়ে আসলাম। আমি এসে হচ্ছে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। তো ভাবলাম যে যেহেতু শ্বশুর বাড়িতে চলে যাব, তো আর বেশি সময় পাবো না। তো ভাবলাম যে টুকটাক কিছু কিছু শপিং করেছি। তো ভাবলাম যে টুকটাক যে শপিং গুলো করেছি সেই শপিং গুলো আপনাদের সাথে শেয়ার করি, পরে আর দেখানো হবে না, কারণ ব্যস্ত হয়ে যাব পরে। স্কুল বন্ধ থাকলে রাইসা হচ্ছে বাসায় থাকবে, হচ্ছে অনেক বিরক্ত করে, ভিডিও করা যায় না ঠিক মতো। তো এই জন্য ভাবলাম যে এখানে কিছু শপিং আছে, ওগুলো হচ্ছে কিছু হচ্ছে এখন করেছি আর কিছু হচ্ছে রোজার ঈদের সময় করেছিলাম। তো তখন হচ্ছে আর কাপড়গুলো, আমার যে ড্রেস গুলো আমার রাইসার আছে, তো ড্রেস গুলো হচ্ছে ফিটিং করা লাগবে, যেহেতু রেডিমেড কিনেছি। তো তখন আর ফিটিং করতে নেয়নি, যেহেতু দেরি হয়ে গিয়েছিল। তো এবারে হচ্ছে ফিটিং করে নিয়ে আসলাম। যদিও পরা হবে না, তো ভাবলাম যে তবু আপনাদের সাথে শেয়ার করে দিই। আর কি কি কিনলাম এবারে ঈদে রাইসার জন্য, আমার স্বামীর জন্য আমি কি গিফট করলাম রাইসার আব্বুকে, সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা যারা নতুন দেখছেন আমার ব্লগটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, সবাই লাইক কমেন্ট শেয়ার। দিনে যাচ্ছি, প্রচন্ড দিনে যাচ্ছি। এই গরমের মধ্যে আবার ফ্যান অফ করে তারপর ভিডিও করছি, একদম দিনে যাচ্ছি। যারা যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে হচ্ছে সবকিছু রেখেছি। তো এখন একটা একটা করে শেয়ার করি যে কি কি কেনাকাটা করলাম। তো আমি হচ্ছে ছোট ফ্যানটা হচ্ছে ছেড়ে নিয়েছি, অনেক গরম লাগতেছে, সেই জন্য হচ্ছে ছোট ফ্যানটা ছেড়ে নিলাম। ভিডিও করতে বসলে হচ্ছে গরমের জন্য যদি ভিডিও করতে পারি, সেই জন্য হচ্ছে ফ্যানটা ছেড়ে নিয়েছি, অনেক গরম। এতে ছাদের রুম থাকার কারণে হচ্ছে গরমটা আরো বেশি। আমি হচ্ছে আজকে মাইক্রোফোন ইউজ করছি। মাইক্রোফোনটা হচ্ছে ওইদিন নিয়েছিলাম অনলাইন থেকে, সাউন্ড কোয়ালিটিটাও চেক করবো যে কিরকম হয়। তো যাই হোক, শেয়ার করে কি কি কেনাকাটা করলাম। এখানে প্রথমেই হচ্ছে আমাদের কাপড়টাই শেয়ার করি প্রথমে। এখানে হচ্ছে সেম সেম দুইটা ড্রেস আছে। এটা হচ্ছে রাইসার, আর এটা হচ্ছে আমার। এটা হচ্ছে গত ঈদে কিনেছিলাম, রোজার ঈদে। তো যারা আমার ব্লগ দেখেছেন সবাই জানেন যে আমি কাপড় ফিটিং করতে পারিনি, এই জন্য হচ্ছে গত ঈদে আর পরা হয়নি। তো এবার ঈদেও পরা হবে না, কারণ যে গরমে হচ্ছে এই কাপড় পরে থাকতে পারবো না। শ্বশুর বাড়িতে যেহেতু যাবো, বুকটা ছাড়া তো আর বাইরে বের হওয়া হবে না, এই জন্য এমনিতেই আর নিবো না। আমি ভাবলাম ঈদে আর এগুলো পরবো না, থাক, পরবর্তীতে হচ্ছে কখনো পরলে পরতে পারবো। তো এটা হচ্ছে জামাটা, এটা হাতা। দেখতে আমার কাছে ভালো লেগেছে, কিন্তু আমার স্বামীর কাছে হচ্ছে পছন্দ হয়নি। তো এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে আমার জামা। আর এটা হচ্ছে ওড়না। ওড়নাটা না খুলি, এগুলো হচ্ছে সেরকম আর কি দেখাবো।
এটা হচ্ছে সালোয়ারটা, নিচে কাজ করা আছে, পুরাটাই হচ্ছে কাজ করা আছে। এই যে এটা হচ্ছে জামা, 3 পিসের সেট। আর এটা হচ্ছে গিয়ে রাইসা মানের। ওই দিন হচ্ছে শুটিং করে নিয়ে আসলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই, পরে তো আর শেয়ার করা হবে না, যেহেতু চলে যাবো আমরা শনিবার কিংবা রবিবার চলে যাবো শ্বশুর বাড়িতে। তো এটা হচ্ছে রাইসার, এই হচ্ছে হাতা। যেহেতু অনেক গরম, এই কারণে আরো নিবো না, না হলে নিতাম, নিয়ে হচ্ছে নতুন করে পরতাম আমরা। তো এটা হচ্ছে সালোয়ারটা, আর এটা হচ্ছে ওর ওড়না। ক্যামেরাটা হচ্ছে অফ হয়ে যায় বারবার। যাই হোক, সাউন্ডটা কিরকম আসছে বুঝতে পারতেছি না, আচ্ছা পরবর্তীতে হচ্ছে চেক করবো, ভিডিও করে নেই, পরে এখন আর সময় নেই। এখন এটা হচ্ছে রাইসার আরেকটা জামা, এটাও এই ঈদে কিনা হয়নি, গত ঈদে কিনা হয়েছে, পরানো হয়নি। গত ঈদে গরম ছিল, অনেক গরম ছিল, তো ওই কারণে সেরকম কিছু পরানো হয়নি, শুধু গেঞ্জি আর প্যান্ট, জিন্স প্যান্ট পরিয়ে হচ্ছে ঘোরানো হয়েছে, সেটা আমার ব্লগে দেখতে পেয়েছেন সবাই। এটা হচ্ছে আরেকটা জামা সুতির মধ্যে, সেটা আমি কিনেছি নিয়ে, যেহেতু বাচ্চা মানুষ বেশিক্ষণ পরে থাকতে পারবে এরকম দেখে হচ্ছে আমি কিনেছি। আমি জর্জেট কাপড়গুলো রাইসাকে কম পরানোর চেষ্টা করি, কোথাও যাওয়া আসার জন্য সেটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু বেশিরভাগ সময় একটু সুতির ভিতরে পরানোর চেষ্টা করি। আমার কাছে সেটাই ভালো লাগে, কারণ আমার কাছে আরামদায়ক লাগে, বাচ্চাদের কাছে তো আরো বেশি লাগবে, কারণ ওরা তো নিজের ভালোটা নিজেরা বুঝে না, আমাদের বুঝতে হবে। তো এখন দেখাই যে, আচ্ছা, জুতোগুলো এবারে কেনা হয়নি, এর আগের বার কেনা হয়েছে, তাই শেয়ার করে দিই। এই যে এটা হচ্ছে রাইসার জামার সাথে ম্যাচিং করে একটা জুতো নিয়েছি। এই যে, তো কেমন হয়েছে সবাই জানাবেন। আর আমি এবারে ঈদে যে কালো জুতোগুলো পরেছিলাম, ওই জুতোগুলো হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে কিনেছিলাম, কিন্তু পরা হয়নি, যেহেতু কাপড়টা ফিটিং করা হয়নি, এই জন্য পরা হয়নি। তো রাইসা পড়তে পারবে, আমি পরবর্তীতে কালো আরেক জোড়া জুতো কিনে নেবো ড্রেসের সাথে ম্যাচিং করে। আর এই জুতোগুলো কিনেছিলাম এমনি পরার জন্য, এগুলো ঈদ পারপাসে না, এমনি পরার জন্য কেনা হয়েছিল। এই যে হালকা ফিল আছে। আমি এখন আর রাইসা হওয়ার পরে এখন আর বেশি এটা জুতো আমি পরতে পারি না, কষ্ট হয়, তো অভ্যাস হয়ে গেছে যেহেতু, তো এই জন্য হচ্ছে কিনলাম, হালকা ফিল আছে। আচ্ছা, এবার দেখাই যে এখন কি কি কেনাকাটা করেছি। ক্যামেরাটা হচ্ছে বারবার অফ হয়ে যাচ্ছে, যাই হোক এখন দেখাই যে এবারে কি কি কেনাকাটা করলাম গত কিছুদিনের মধ্যে। তো আমি হচ্ছে অনলাইন থেকে একটা 2 পিসের একটা হিজাব নিয়েছি, আমি পছন্দ করেছি, দুজনেরই পছন্দ বলা যায়। আমার স্বামী হচ্ছে কিনে দিয়েছে 2 পিসের যে হিজাব গুলো হয় মাথায় পরার, আর হচ্ছে একটা প্যান্ট, এটা সেরকম, এটা হচ্ছে প্যান্ট প্লাজো সিস্টেম, অনেকটা লুজ, তাই ভাবছি পরবো কিনা। কেনার সময় তো দেখে তো ভালোই লাগলো, কিন্তু আনার সময় দেখলাম কাপড়টা সুতির ভিতরে পরে তো আরাম পাওয়া যাবে, কিন্তু বাহিরে পরার মতো মনে হইতেছে না। সে যাই হোক, তো এটা হচ্ছে হিজাব। এই যে, এটা কিভাবে দেখাবো, যাই হোক এই যেভাবে, এটা হচ্ছে উপরেরটা। তো আমি যেহেতু রাইসাকে হচ্ছে স্কুলে নিয়ে যাই, সকালে আবার নিয়ে আসি, তো যাতে তাড়াতাড়ি পরে যেতে পারি, যাতে হিজাব বাঁধা না লাগে, পিন মারতে গেলে তো আবার অনেক
অনেকটা সময় লাগে হিজাব পড়তে গেলে, তাই যাতে অল্প সময়ের মধ্যে পরে যেতে পারি এই জন্য হচ্ছে আমি হিজাব গুলো আর কি কিনেছি। তো এখন দেখি পরি কিনা, পরবর্তীতে দেখবো। যাই হোক, আমি হচ্ছে কিছুদিন আগে হচ্ছে যমুনায় গিয়েছিলাম শপিং করার জন্য। আমার স্বামী হচ্ছে বলেছিল যে ওকে ঈদে কিছু কিনে দেওয়ার জন্য, তো ভাবলাম যে কিছু কিনে দেওয়াই যায়। আমার কাছে কিছু টাকা ছিল, পরে কিন্তু ও বলেছে তাই ভাবলাম যে কিনে দেই। ও না বললে হয়তো এবারে ঈদে দিতাম না আমি কিছু ওকে, তো যেহেতু বলেছে মুখ ফুটেছে ভাবলাম যে দিই, সমস্যা নেই। তো এটা হচ্ছে একটা পাঞ্জাবি, এটা কি কালার বলে আমি ঠিক জানি না, আমি সব কালারের নাম জানি না তাই বলতে পারবো না। এই যে এটা হচ্ছে একটা পাঞ্জাবি। তো কাপড় আমি হচ্ছে সবসময় ঈদে থেকে কিনি, ও ঈদের কাপড় গুলোই পরে, তো ওকে সবসময় ঈদে থেকে আমি দেই। আর হচ্ছে রাইসার জন্য হচ্ছে আমি গিয়েছিলাম আড়ং-এ, তো এবারে হচ্ছে আড়ং থেকে ড্রেস কিনে দিয়েছি রাইসাকে। তো ভাবলাম যে সবসময় তো কম বেশি অনেক শপিংই করি, তো এবার একটু মানে আরামের কাপড় তো সবসময় ভালো হয় শুনেছি, আমি যদিও কখনো কিনিনি সেরকম ভাবে। তো এবার ভাবলাম যে আড়ং থেকে রাইসাকে কিনে দেই। তো দামটা আমার কাছে বেশি লেগেছে, তারপরও ওই যে বললাম যে কিনে দেই। কাপড়টা ভালোই লেগেছে আমার কাছে। তো এটা হচ্ছে একটা ফ্রক, এটা অনেক ভিড় আছে, ফ্রকটার অনেক ভিড় আছে, এমব্রয়ডারি কাজ করা, পরে আরাম পাবে অনেক। যে পেছনে হচ্ছে এরকম আর সামনে হচ্ছে হালকা কাজ আছে, হাতার মধ্যে হচ্ছে কুচি দেওয়া আছে, নিচে আবার পাইপিং পাইপিং আছে নিচে। এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে প্যান্ট, প্যান্টের মধ্যে দেখুন কতটা ঘিরে দেওয়া আছে। এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা। তো এটা প্রাইসটা আমার কাছে বেশি লেগেছে, ব্যাগ সহ নিল হচ্ছে কত যেন 2600 না 2700 টাকা যেন নিয়েছে এটা, ব্যাগ সহ। আমার কাছে দামটা বেশি লেগেছে, আমি জানি না আদৌ বেশি কিনা, কারণ আমি তো বললামই যে আমি আড়ং থেকে কখনো হচ্ছে কেনাকাটা করিনি, এই ফার্স্ট টাইম হচ্ছে রাইসার জন্য কিনলাম। আমার জন্য এবারে হচ্ছে সেরকম কিছুই আমি কিনিনি, ও যে কোথাও যাবো না এই জন্য আরো কেনা হয়নি, না হলে অবশ্যই কিনতাম। যদি কোথাও ঘুরতে যাওয়া হতো সেরকম তাহলে অবশ্যই কিনতাম। শ্বশুরবাড়িতে গেলে হচ্ছে সেরকম দূরে কোথাও যাওয়া হয় না, আর কাছে কোথাও গেলে তো হচ্ছে আমি দুর্গাপুরেই যাবো, এই জন্য আর সেরকম কেনাকাটা করিনি। তো আমি বলেছি ঈদের পরে কিনে দিবে, তো ভাবলাম যে ঈদের সময় কোথাও যাবো না, তো ঈদের পরেই কিনবো, সমস্যা নেই। আজকে দিকে ভালোটা দেখে কিনবো, আর এখন হচ্ছে বানাতে দিতেও কোনো সমস্যা হবে না। এই তো গেল ড্রেস গুলো। আমি হচ্ছে একটা নর্মাল একটা ব্যাগ কিনেছি, রাইসাকে যেহেতু স্কুলে আনা নেওয়া করি, তো ফোন চাবি টাবি রাখার জন্য নর্মালি একটা ব্যাগ কিনেছি, ছোট সাইজের। আর এটা হচ্ছে আমার একটা ছুটির স্মৃতি, তো ভাবলাম যে একটু আজকে দেখিয়ে দিই আর কি। রোজার ঈদে হচ্ছে আব্বু হচ্ছে আমাকে 2টা থ্রি পিস দিয়েছিল বাসায় পরার জন্য শীতের ভিতরে। আর আমি হচ্ছে বেশিরভাগ, এখন বললাম না এখন জর্জেট কাপড় হিল জুতো আমি বেশি একটা পরতে পারি না। আগে অনেক পরতাম, রাইসা হওয়ার আগে অনেক পরতাম, এখন আর সেরকম পরতে পারি না বেশি। মানে কোথায় আসা যাওয়ার জন্য ঠিক আছে ওয়ান টাইম, কিন্তু রেগুলার ইউজ করার জন্য আমি সেরকম করতে পারি না জর্জেট কাপড়। তো বাবা হচ্ছে 2 সেট থ্রি পিস আমাকে কিনে দিয়েছিল বাসায় পরার জন্য, বলেছিল আর আমি তেমন নিইনি।
কারণ শুধু শুধু নিয়ে কি করবো, যখন লাগবে কিনা তাদের সমস্যা নেই, আবার বাসায় থাকলে হচ্ছে কাপড় নরম হয়ে যায়। এখানে হচ্ছে একটা থ্রি-পিস আছে, আরেকটা হচ্ছে আমি কিছুদিন আগে যখন নানু বাড়িতে গিয়েছিলাম তখন আমি বানিয়েছিলাম। সবাই হচ্ছে আমার গ্রামে বেড়াতে গিয়েছি, সেই ব্লগটা দেখলে বুঝতে পারবেন যে থ্রি-পিসটা পরেছিলাম ছুটি, ওটা আর এটা, এই দুইটা থ্রি-পিস। এটা না খুলে এটা হচ্ছে এই যে এই ডিজাইনের থ্রি-পিস, এই যে এই ডিজাইনের আমি খুলে দেখালাম না আর, কারণ এগুলো হচ্ছে আবার বাস করতে হবে। এখন বেশি সময় নেই, কারণ আমি ভিডিওটা করে হচ্ছে অল্প কিছু খেয়ে চলে যাবো রাইসাকে আনতে, তারপর এসে হচ্ছে ওগুলো গুছিয়ে রাখবো, কারণ এখন আর টাইম নেই সেরকম। এখন না দেখালে এগুলো হচ্ছে আপনাদেরকে আর দেখানো হবে না, কারণ আজকে রাইসাকে স্কুল থেকে নিয়ে আসার পরে আমি হচ্ছে আর সময় পাবো না, কারণ রান্না করবো, রান্না করে তারপর হচ্ছে রাইসাকে আজ এনে খাইয়ে ঘুম পাড়িয়ে রান্না বসাবো, রান্না বসে আমি কিছু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে রান্না বসাবো, রান্না করে তারপর আবার রাইসা ঘুম থেকে উঠলে ওকে পড়াতে হবে, আরো অনেক কাজ আছে। তারপরে 2 দিন হচ্ছে রুমটা পুরা গুছাবো, সেটা চলে যাবো, সবকিছু গুছগাছ করবো, গুছগাছ করে রেখে যাবো, আর যেগুলো নিয়ে যাবো ওগুলো হচ্ছে আস্তে আস্তে সবকিছু এক জায়গায় রাখতে হবে, কারণ যাতে কিছু ভুলে গেলে পরে তো সমস্যা হয় এখানে গেলে। কারণ আমার শ্বশুর বাড়িতে হচ্ছে আমি চাইলেই তো আর ওঠার দোকানে চলে যেতে পারি না, তাদের দোকান অনেক দূরে, যাইতে ইচ্ছা করে না। এজন্য হচ্ছে আমার জায়গা লাগে, আমি চেষ্টা করি এখান থেকে নিয়ে যাওয়ার। আর যেগুলো দেখা যায় দরকার হয় একদিন বের হলে কিনি, সেরকম আর কি। তো এই তো আমার শপিং। তো কিরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, কোনো বই যদি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো। তো শপিং গুলো কিরকম লেগেছে সবাই কমেন্ট করে বলবেন। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।